একটা ঐতিহাসিক রায় হয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে। ৭৬টা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার হিন্দু ওবিসিদেরকে বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গেছিল। হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে, আমি এটাকে ওয়েলকাম করছি। এবং আমার যে এই উদ্দেশ্য বলা, আজকে কোর্ট যখন হিয়ারিং হয়, ফাইনাল হিয়ারিং ইন্টারিম অর্ডারের, তখন এজি মাননীয় কিশোর দত্ত হাউসে কোর্টে বলেছেন সকলের সামনে যে বিরোধী দল যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী ওবিসি কমিশনের রিপোর্ট পেশ করেছেন, আলোচনাতে কোনো আপত্তি করেনি। আমরা এটাকে সম্পূর্ণ মিথ্যা বলে বলছি, কারণ বিধানসভাতে মুখ্যমন্ত্রী গত 10 তারিখে কার্যত চোরের মতো লে করে দিয়ে চলে গেছেন বিধানসভা থেকে, কোনো ডিসকাশনের স্কোপ দেননি। আমরা সেদিনও প্রতিবাদ করেছি এবং আমি এই চিঠিটা আপনাদেরকে ছবি করতে বলছি। এই চিঠিটাতে লিডার অব অপোজিশন 11/6/2025 তিনি 319-এ ডিসকাশন দাবি করেছেন। যেহেতু আমাদের সেখানে বলার সুযোগ দেয়নি, আর মুখ্যমন্ত্রী যে লে করেছেন ডিসকাশন হয়নি, এটা হচ্ছে বিধানসভার প্রসিডিংসও আমি তুলে নিয়েছিলাম। কিশোর দত্ত যে কাজটি করেছেন আজকে কোর্টে, আমি আমার লয়ারকে ভোকালতনামা দিয়ে কলকাতা থেকে বেরিয়েছি। আমি এই কেসে পার্টি হব এবং কিশোর দত্তের অ্যাডভোকেট লাইসেন্স কেন বাতিল করা হবে না, তার জন্য আমি এই আদালতে যাব, কত বড় মিথ্যা দেখে। দিস ইজ দ্য প্রসিডিংস অব দি অন ক্যামেরা। সমস্ত পক্ষের আইনজীবীদের সামনেও মিথ্যা কথা বলেছে, এদের ছাড়া হবে না। আজকে খুশির দিন, আগামীকাল অ্যাসেম্বলিতে লাঞ্চের সময় বিজেপি বিধায়করা কালকে লাড্ডু বিতরণ করে উৎসব পালন করবে। ওবিসি, হিন্দু, মাহিষ্য, তিলি, তেলি, কুর্মী, ঘোষ, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, নাপিত, কামার, কুমোর, এদের অধিকার লড়াইতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ। প্রদেশ বিজেপি ওবিসি মোর্চা কাল বেলা 12টা থেকে 5টা সল্টলেকে অবস্থান করছে, সেখানে ডক্টর মজুমদারও যাবেন, আমিও যাব। যে এই যে রায়, যেটাকে স্থগিতাদেশ বলা হচ্ছে, এটা ইন্টারিম স্টে, অন্তর্বর্তী স্থগিতাদেশ, এবং এর পরিপ্রেক্ষিতে যে রাজ্য সরকার যে আইনি পদক্ষেপ নেবে সেগুলোর প্রস্তুতি এবং বিশ্লেষণ চলছে। এটা অন্তর্বর্তী স্থগিতাদেশ, এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার আইনি পদক্ষেপ নেবে, সেগুলো খতিয়ে দেখার পর্যায়ে চলছে। 2 হচ্ছে বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারা হচ্ছে একেবারে অ্যান্টি ওবিসি, অর্থাৎ ওবিসিদের কল্যাণে, ওবিসিদের মঙ্গলে যে তারা নয়, এটা প্রথম দিন থেকে একদম পরিষ্কার যে ওবিসিদের কল্যাণ, যারা ওবিসি, যাদের এগুলি প্রয়োজন, যারা আর্থ সামাজিক ভাবে পিছিয়ে আছে, এই বিজেপি এবং বিরোধী দলনেতা তার বিরুদ্ধে, তারা গোটা জিনিসটার সঙ্গে ধর্ম জড়িয়ে একটা বিকৃত প্রচার করে মূল যে সমস্যাটা সেইখান থেকে মানুষের নজর ঘুরিয়ে দিতে চাইছে। এবং শুভেন্দু নিজেই বলে বসেছেন যে তিনি এই মামলায় নাকি পার্টি হতে চান, কাল নাকি তিনি লাড্ডু বিলি করবেন। অ্যাকচুয়ালি এই বিজেপির এই লোকেরা বা এই বিরোধীরা, এরা মানুষের ক্ষতি চায়। 26,000 চাকরি, সকলের চাকরি খেতে হবে, বাংলার টাকা আটকে রাখতে হবে, 100 দিনের টাকা আটকে রাখতে হবে, আবাসের টাকা আটকে রাখতে হবে, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ভান্ডার থেকে দিচ্ছেন। অর্থাৎ আবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই সুপ্রিম কোর্টের যে 26,000-এর চাকরি চলে যাওয়ার রায়, সেটা থেকে ঠেকাতে যখন রিভিউ পিটিশন হচ্ছে, তখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা রিলিফ দিচ্ছেন, গ্রুপ সি, গ্রুপ ডি, তারা একটা মাসে এই সাহায্যটা পাবে, সরকার দেবেন তাদের পরিবার চালাবার জন্য, তারও বিরোধিতা করে এরা।
এরা তার বিরুদ্ধেও আবার মামলায় কোর্টে চলে যায়। এবং ইন্টারেস্টিংলি আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে ঘুরে ফিরে যখনই দেখা যায় যে বিজেপি কোনো একটা ওত পেতে বসে আছে, বিজেপি রাজনীতি করতে চাইছে এবং তাদের হাতিয়ার হয়ে ওঠে কোর্টের যে রায়গুলো, তার মধ্যে আমরা দেখতে পাই এমন একজন বিচারপতির নাম, সেই বিচারপতি আজও এই রায়ের সঙ্গে অন্যতম তিনি জড়িত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।